ওকে, আমরা তাহলে শুরু করি। আমরা বিডিএমওর কোশ্চেন সলিউশন করব, মক টেস্ট প্রাইমারি ক্যাটাগরি। তো আমরা ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাই। ফার্স্ট কোশ্চেনে ছিল এরকম যে রাইট ডাউন দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার। সো এট ফার্স্ট আমরা সবাই মোটামুটি জানি প্রাইম নাম্বার কি, তবু আমি একটু বলে দিচ্ছি জাস্ট একটু মনে রাখার জন্য। প্রাইম নাম্বার জিনিসটা হলো, প্রাইম নাম্বার সেই নাম্বারগুলোকে বলা হয় যার অনলি টু ফ্যাক্টর থাকে, one and itself. That means prime number has only two factors. Only two factors. Only two factors. That is one and itself. So দেখা যাচ্ছে প্রাইম নাম্বার স্টার্ট হয় কত থেকে? প্রাইম নাম্বার স্টার্ট হয় 2 থেকে। 2, 3, 5, 7, 11 এগুলো হলো প্রাইম নাম্বার। সো কোশ্চেনটা আমাকে বলছে যে রাইট ডাউন দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার। So even prime number কোনটা? 2. So here our answer should be 2. So write down the only even prime number, that is 2. Next question আমরা দেখি। next questionটা ছিল এরকম যে find the sum of the prime numbers from the following list. So এখানে কিছু লিস্ট দেওয়া আছে, একটা লিস্ট দেওয়া আছে, সেটা হলো 2, 3, 6, 7, 9 and 10. So এখানে আমাদের বের করতে হবে এখানে প্রাইম নাম্বার কে কে। সো আমি জানি 2 একটা প্রাইম নাম্বার, 3 একটা প্রাইম নাম্বার, 7 একটা প্রাইম নাম্বার। সো আমি যদি সামেশন অফ দ্য প্রাইম নাম্বার করি, আমি পাবো 2 + 3 + 7, দ্যাট ইজ 7 + 3 10, 10 + 2 12। তার মানে এখানে কয়টা প্রাইম নাম্বার পাওয়া যাবে? 3টা, 2, 3 and 7। আর কোশ্চেনে বলছে এই 3টা প্রাইম নাম্বার অ্যাড করার জন্য। নেক্সট কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। আগের কোশ্চেনটা যেহেতু খুব সিম্পল ছিল, এই কারণে আমি বেশি টাইম নিয়ে নেই। এই কোশ্চেনটা আমরা একটু টাইম নিয়ে বুঝবো। A bacterium can make 3 copies of itself every second. তার মানে বলছে একটা ব্যাকটেরিয়া, যা আমরা সিঙ্গুলার যেটা ব্যাকটেরিয়াম বলি, সে কি করতেছে যে 1 সেকেন্ডে 3 কপি তৈরি করে, মানে তার মতো আরো 3টা তৈরি করে। তার মানে একটা ব্যাকটেরিয়া আরো কয়টা কপি তৈরি করতেছে? 3 কপি। সো one bacteria will create 3 bacteria. কখন? Within 1 second. If you place a bacterium inside a box, after a second, there will be 4 bacteria in the box. তার মানে 1 সেকেন্ড পর ওইখানে কতগুলো ব্যাকটেরিয়া থাকবে? 4, মানে 4 ব্যাকটেরিয়া। কেন? দেখো স্টার্ট হইছে 1 থেকে, ওকে? তারপরে কতগুলো ব্যাকটেরিয়া হলো? 4টা ব্যাকটেরিয়া। এরপরে কতগুলো ব্যাকটেরিয়া সে তোমাকে আইডেন্টিফাই করতে বলছে। কোশ্চেন বলছে আফটার 5 সেকেন্ডস হাউ মেনি ব্যাকটেরিয়া উইল দেয়ার বি ইন দ্য বক্স। তাহলে 5 সেকেন্ড পরে কতগুলো ব্যাকটেরিয়া এখানে পাওয়া যাবে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এবং কথা হলো এই কোশ্চেনটা ম্যাক্সিমাম ভুল করার কথা। আমি একটু এক্সপ্লেন করি এট ফার্স্ট, তারপর আমি সবাইকে কথা বলার সুযোগ দিব, যে না বুঝবা তাকে আমি আবার বুঝিয়ে দিব। ফার্স্টে কোশ্চেনটা ছিল, দেখো আমরা যখন ফার্স্ট সেকেন্ড মানে 1 সেকেন্ডে কতগুলো ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে? 4টা ব্যাকটেরিয়া। কয়টা ব্যাকটেরিয়া থেকে? একটা ব্যাকটেরিয়া থেকে। তো এট ফার্স্ট যখন স্টার্টিং মানে 0 সেকেন্ড, তখন ছিল 1 ব্যাকটেরিয়া। 1 সেকেন্ডে এখন কয়টা ব্যাকটেরিয়া পাওয়া গেছে? 4টা। কেন? কারণ একটা ব্যাকটেরিয়া 3টা ব্যাকটেরিয়া তৈরি করছে, প্লাস সে নিজে একটা, টোটাল 4টা। সো টোটাল 4 ব্যাকটেরিয়া। সো 2 সেকেন্ডে হাউ মেনি ব্যাকটেরিয়া? একটু চিন্তা করতে হবে। চিন্তা আমি এভাবে করি, সাপোজ 4 ব্যাকটেরিয়া, এখন কতগুলো আছে? 1 সেকেন্ড পরে 4টা ব্যাকটেরিয়া। 4টা ব্যাকটেরিয়ার প্রত্যেকটি ব্যাকটেরিয়া তৈরি করবে 3টা। 3, 3, 3। তার মানে টোটাল কতগুলো ব্যাকটেরিয়া তৈরি করবে? 12টা ব্যাকটেরিয়া তৈরি করবে। 4টার প্রত্যেকটা 3টা করে তৈরি করলে 4টা ব্যাকটেরিয়া টোটাল 12টা ব্যাকটেরিয়া তৈরি করবে। 12 ব্যাকটেরিয়া মানে 12 ব্যাকটেরিয়া, আর আগে 4 ছিল, দ্যাট মিন্স এখন হলো 16 ব্যাকটেরিয়া। আশা করি বোঝা গেছে। কারণ প্রত্যেকটা ব্যাকটেরিয়া যদি 3টা করে ব্যাকটেরিয়া তৈরি করে, কপি করে, তাহলে দেখা যাচ্ছে টোটাল এখন পাওয়া যাচ্ছে 16 ব্যাকটেরিয়া। কখন? আফটার 2 সেকেন্ড। নেক্সট, এখন যদি আমরা বলি 3 সেকেন্ডে কতগুলো ব্যাকটেরিয়া তৈরি হবে? So 3 seconds, in 3 seconds we can see that
16 ব্যাকটেরিয়ার প্রত্যেকে 3টা করে ব্যাকটেরিয়া তৈরি করবে। দ্যাট মিনস 16 ব্যাকটেরিয়ার প্রত্যেকে যদি 3টা করে ব্যাকটেরিয়া তৈরি করে, দ্যাট মিনস 3 মাল্টিপ্লাইড বাই 16, দ্যাট ইজ 48 ব্যাকটেরিয়া তৈরি করবে। তাহলে 48 ব্যাকটেরিয়া, আর আগে ছিল 16 ব্যাকটেরিয়া, তাহলে 48 প্লাস 16 করলে আমাদের কত আসতেছে? আমাদের আসতেছে 64 ব্যাকটেরিয়া। তাহলে আফটার 3 সেকেন্ড আমাদের টোটাল ব্যাকটেরিয়া হলো 64। আবার ফার্স্ট থেকে যখন স্টার্ট ছিল, স্টার্টিং এ একটা ব্যাকটেরিয়া ছিল, 1 সেকেন্ড পরে কয়টা ব্যাকটেরিয়া হলো? 4টা ব্যাকটেরিয়া। কেন? বক্স আফটার 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর দেয়ার উইল বি 4 ব্যাকটেরিয়া ইন দ্য বক্স। 1 সেকেন্ডে তাহলে কতগুলো ব্যাকটেরিয়া তৈরি হলো? 4টা। 2 সেকেন্ডে আমি দেখলাম প্রত্যেকটা ব্যাকটেরিয়া আরো 3টা করে ব্যাকটেরিয়া তৈরি করতেছে, দ্যাট ইজ টোটাল আমি পেলাম 16 ব্যাকটেরিয়া। আবার 3 সেকেন্ডে 16 ব্যাকটেরিয়ার প্রত্যেকে 3টা করে ব্যাকটেরিয়া তৈরি করতেছে, তার মানে 3 16 যা 48, আর আগে 16 নিজে একটা ছিল, সো 16 প্লাস 48 দ্যাট মিন্স 64 ব্যাকটেরিয়া। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি আলটিমেটলি বাকিগুলো আমাদের জন্য ইজি। কিভাবে করি আমরা একটু দেখি। আমি এটা কয়েকভাবে দেখাবো সলভ করাটা। 4 সেকেন্ডে কি হয় আবার একটু দেখি। 64 ব্যাকটেরিয়া প্রত্যেকে 3টা করে ব্যাকটেরিয়া তৈরি করবে। দেখা যাক 64 ইন্টু 3, দেখা যাচ্ছে 64 ইন্টু 3 যদি আমরা মাল্টিপ্লাই করি, আমি পাচ্ছি 3 4 যা 12, সো দ্যাট ইজ 2, 1 উইল বি অন আওয়ার হ্যান্ড, 3 6 যা 18 প্লাস 1 19। আর আগে কতগুলো ব্যাকটেরিয়া ছিল? 64 ব্যাকটেরিয়া ছিল। তাহলে টোটাল এখন ব্যাকটেরিয়া কত? 4 প্লাস 2 6, 9 প্লাস 6 হলো 15, 5 1 উইথ 2 256। তাহলে 4 সেকেন্ড পরে টোটাল ব্যাকটেরিয়া এখন হলো 256। এখন আমাদের 4 সেকেন্ড কমপ্লিট। নাও 5 সেকেন্ড, আমাদের লাস্ট পার্ট। 5 সেকেন্ড। এখন 5 সেকেন্ডে কতগুলো ব্যাকটেরিয়া তৈরি করবে? 256 ব্যাকটেরিয়ার প্রত্যেকটি ব্যাকটেরিয়া আবার 3টা করে কপি তৈরি করবে, দ্যাট মিন্স 256 মাল্টিপ্লাইড বাই 3, তাহলে কত আসতেছে? 3 6 যা 18, সো দ্যাট ইজ 8, 1 উইল বি অন আওয়ার হ্যান্ড, 3 5 যা 15 প্লাস 1 16, 6 1 3 2 6 প্লাস 1 7, তাহলে 7 6 8 ব্যাকটেরিয়া তৈরি করবে 256 ব্যাকটেরিয়ার প্রত্যেকটা। আর আগে ছিল কত? 256। অ্যাড করে দিলাম কত পাবো? 8 plus 6 14, so there is a 4, 1 will be here, 6 is 12, so there is 2, 1 will be there, 3 7 3 10 10, that means 1024 ব্যাকটেরিয়া। তাহলে আলটিমেটলি 5 সেকেন্ড পরে আমাদের টোটাল ব্যাকটেরিয়া থাকবে 1024। এখন আমরা একটু লজিক দিয়ে বোঝার চেষ্টা করি যে আমাদের আনসার কারেক্ট কিনা। আচ্ছা, 1 সেকেন্ড পরে যদি 4টা করে ব্যাকটেরিয়া তৈরি হয়, তাহলে আমি চিন্তা করলাম যে দেখা যাচ্ছে একটা ব্যাকটেরিয়া 3টা করে ব্যাকটেরিয়া তৈরি করতেছে। একটা ব্যাকটেরিয়া কয়টা ব্যাকটেরিয়া তৈরি করবে? 3টা, প্লাস আগে যেটা ছিল সেটা। আবার 2 সেকেন্ড পরে, মানে 2 সেকেন্ড, আফটার 2 সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি যে এখন টোটাল ব্যাকটেরিয়া হলো 16। কেন 16? কারণ দেখা যাচ্ছে আমাদের এই যে 4টা ব্যাকটেরিয়া আবার কয়টা করে ব্যাকটেরিয়া তৈরি করবে? 3টা ব্যাকটেরিয়া তৈরি করবে ইচ, প্লাস আগে তো 4 ছিল, তাহলে টোটাল হলো 16। আবার দেখা যাচ্ছে এই 16 ব্যাকটেরিয়ার প্রত্যেকে 3টা করে ব্যাকটেরিয়া তৈরি করবে, আর আগে ছিল 16 ব্যাকটেরিয়া। আবার দেখা যাচ্ছে এই 64 ব্যাকটেরিয়ার প্রত্যেকে 3টা করে ব্যাকটেরিয়া তৈরি করবে, আর 64 অ্যাড হবে। দেখো এই সিকোয়েন্সটা যদি মেনটেন করে, তোমার সিকোয়েন্সটা একটু খেয়াল করে দেখো, এটা মিলে যায়। আবার 256 ব্যাকটেরিয়ার প্রত্যেকে যদি 3টা করে ব্যাকটেরিয়া তৈরি করে, তাহলে আমি পাচ্ছি 1024। তাহলে তুমি দেখো সিকোয়েন্সটা দেখো, আমি এখানে শুধু 3 কিন্তু কমন, আর আমরা সেম জিনিস মাল্টিপ্লাই করলাম, আগে কত ছিল সেটা মাল্টিপ্লাই করলাম। সো এভাবে খুব ইজিলি আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারি। এবং এটা আরেকভাবেও দেখা যায়, যারা একটু সিনিয়র পর্যায়ে চলে গেছে তারা এইভাবে বুঝবা। সেটা হলো এই 1 মানে হলো 4 টু দি পাওয়ার 0, যেটা এটা একটু সিনিয়র লেভেল, এটা যারা জুনিয়র তাদের এত বোঝার দরকার নেই। 4 টু দি পাওয়ার 1 মানে হলো 4, 4 স্কয়ার মানে হলো 16, কারণ 4 স্কয়ার মানে হলো 4 ইনটু 4, 4 কিউব মানে হলো 64। তোমরা করে দেখতে পারো। এন্ড 4 টু দি পাওয়ার 4 মানে 256, এন্ড 4 টু দি পাওয়ার 5 মানে হলো 1024। আর স্পেশালি উপরে যে লেখাটা লিখলাম নীল কালি দিয়ে,
এটা হলো ক্লাস 5 এর স্টুডেন্টদের জন্য, কারণ ক্লাস 5 এর স্টুডেন্টরা পাওয়ারের কাজটা শিখেছো। কারণ 4 টু দি পাওয়ার 4 মানে 4 ইনটু 4 ইনটু 4 ইনটু 4 মানে 4 চারবার মাল্টিপ্লাই হবে, আর 4 টু দি পাওয়ার 5 মিন্স 4 মানে 4 পাঁচবার মাল্টিপ্লাই হবে। ওকে, এই হলো আমাদের এটার সলিউশন। তো এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। পরের কোশ্চেনটা বলছে এরকম, what is the remainder if the sum of 3 consecutive numbers is divided by 3? এখন কথা হলো এই কনজিকিউটিভ নাম্বার বলতে আমরা কি বুঝি? what is this consecutive number? কনজিকিউটিভ নাম্বার বলতে আমরা বুঝি একটার পরে আরেকটা নাম্বার। সাপোজ মনে করে দেখা যাচ্ছে 1 2 3 4, এই নাম্বারগুলো হলো কনজিকিউটিভ, কারণ একটার পরে একটা চলে আসছে। মানে দেখা যাচ্ছে every time if you find out the difference between these two number you will get 1. 3 minus 2 1, 2 minus 1 1, 4 minus 3 1. That means they are consecutive numbers. They are consecutive numbers. Consecutive number means মানে একটার পর একটা নাম্বার সাধারণত চলে আসবে। এখন বলছে what is the remainder? Remainder means আমরা after dividing আমরা কি আউটপুট পাচ্ছি, তো লাস্টে কত আমাদের অবশিষ্ট থাকতেছে সেটা হলো রিমাইন্ডার। If the sum of 3 consecutive number is divided by 3, তিনটা কনজিকিউটিভ নাম্বারকে আমরা যদি অ্যাড করি এবং তাকে 3 দ্বারা যদি ডিভাইড করি, তাহলে আমাদের রিমাইন্ডার কত থাকে সেটা আমাকে আইডেন্টিফাই করতে বলছে। সো আমরা তিনটা কনজিকিউটিভ নাম্বার নিলাম 1 + 2 + 3, এই তিনটাকে অ্যাড করলে কত হবে 3 + 2 + 1 দ্যাট ইজ 6, এবং এই 6 কে তুমি যদি 3 দ্বারা ডিভাইড করো 3 2 = 6, দ্যাট মিন্স ইউ উইল গেট রিমাইন্ডার 0, দ্যাট মিন্স এখানে কোনো রিমাইন্ডার পাবা না। তাহলে आंसर কত রিমাইন্ডার 0। আরো তুমি যদি কনফিউজ থাকো তুমি আরো তিনটা নাম্বার নাও, সাপোজ 7 8 9 নাও, সমস্যা নাই। 7 8 9 অ্যাড করলে কত হয় 8 7 15 59 হলো 24। সো 24 কে তুমি যদি 3 দ্বারা ডিভাইড করো দেন হোয়াট উইল ইউ গেট 3 8 যা 24। লুক, there is no remainder. That means sum of 3 consecutive numbers কে আমি যদি 3 দ্বারা ডিভাইড করি then we will get no remainder. There will not be any remainder here. Okay, তুমি যে কোনো তিনটা নাম্বার নিয়ে চেষ্টা করে দেখতে পারো। তুমি মনে করো 100 101 102 নিয়ে ডিভাইড করে দেখতে পারো, এবং তুমি যদি তিনটাকে অ্যাড করো, অ্যাড করে যদি 3 দ্বারা ডিভাইড করো তাহলে তুমি দেখবে রিমাইন্ডার পাবা 0 আর কোশ্চেন পাবা 101। সিম্পল, ভেরি সিম্পল। দেখো কোশ্চেনটা বলছে ABC is a 3-digit number. Okay, A B C is a 3-digit number and A minus C equal to 2. আমাদের কন্ডিশন কি দেওয়া আছে A minus C equal to 2. What is the value of ABC minus CBA? ABC থেকে CBA মাইনাস করলে আমাদের কত পাবো? আর আরেকটা কন্ডিশন ছিল C greater than 0. দেখো C যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে A obviously C এর চেয়ে বড়। কেন A C এর চেয়ে বড়? কারণ A থেকে C কে মাইনাস করলে পজিটিভ 2 পাওয়া যায়। দ্যাট মিন্স A অলওয়েজ গ্রেটার দেন C। তাহলে A যদি C এর চেয়ে বড় হয় এবং A আর C এর মধ্যে ডিফারেন্স যদি 2 হয়, তাহলে আমি ABC নাম্বারটাকে এভাবে লিখতে পারি। চিন্তা করে দেখো তো লিখতে পারি কিনা। আমি লিখতে পারি 3B1 4B2 5B3 তারপরে 6B4 7B5 লিখতে পারি। এটা ABC যদি 3 ডিজিট নাম্বার এবং A আর C এর মধ্যে ডিফারেন্স যদি 2 হয়, তাহলে আমি A আর C এর মধ্যে ডিফারেন্স 2, তাহলে একটা 3 হলে একটা 1 হবে। হ্যাঁ, একটা যদি 4 হয় আরেকটা 2 হবে, একটা 5 হলে আরেকটা 3 হবে, একটা 6 হলে একটা 4 হবে, একটা 7 হলে একটা 5 হবে। না, আরো হইতে পারে, একটা 8 হলে আরেকটা হবে কত 7, সরি 8 হলে আরেকটা হবে 6, একটা 9 হলে আরেকটা হবে 7 হতে পারে। এই আমাদের দেখতে পাচ্ছি এগুলো ছাড়া কিন্তু আর হওয়ার কোনো চান্স নাই। এবং মজার ব্যাপারটা হলো ABC আর CBA জাস্ট কিন্তু দেখো আমি কিন্তু ডিজিট গুলো ইন্টারচেঞ্জ করা হয়েছে। সো আমি একটা एग्जांपल নিই, সাপোজ আমি 3B1 নিয়ে কাজ করি। সো 3B1, আচ্ছা B এর ভ্যালু আমরা আমাদের ইচ্ছা মতো একটা দিই 5। ওকে 5 3 5 ওকে আমি দিলাম, কোনো সমস্যা? দেখো এখন শুধু বলছে A আর C ইন্টারচেঞ্জ, সো 3 আর 1 টাকে ইন্টারচেঞ্জ করব 1 3। ওকে, তাই নাকি? তাই করব না আমরা, কিন্তু এখানে 5টা চেঞ্জ হবে না, 5টা 5 এর মধ্যেই থাকবে। সো তুমি সাবট্রাক্ট করো তো কত আসে 1 9 8।
তাহলে দেখো সাবট্রাক্ট করলে কত আসতেছে 198, তাহলে 198 আমাদের আসছে। এখন তুমি যদি মনে করো যে না আমি কনফিউজ, যে না এটা কেন, আমি অন্যটাও তো হইতে পারে, হ্যাঁ চেষ্টা করো। সাপোজ তুমি আরো নাও, কোনটা নিবে বলো, যে কোনো একটা নাও, আমাকে বলো কোনটা নিতে চাও এগুলা থেকে, কারণ এগুলার একটা হয়তো আনসার, এটা তোমরা শিওর, তাই না? তাহলে আমাকে বলো যে কোনো একটা ভ্যালু নাও, কোনটা নিবা? আমি একটা করেছি। হ্যাঁ তুমি কোনটা নিছো বলো? আমি হচ্ছে প্রথমে 5753 আর হচ্ছে 375। এখানে 13 থেকে 5 মাইনাস করতে হবে, সো 8, সো 1 will be added there। 198 তুমি যে কোনো ভ্যালু ইনপুট করো না। আর আরো কারো কোনো কনফিউশন থাকলে আরেকটা নিয়ে ট্রাই করে দেখো। দেখো আমরা এখানে যে লজিকটা বলছি আমি কিন্তু ওইটাই নিয়ে কাজ করলাম, আমরা কিন্তু এখানে কোনো ডিফারেন্ট কোনো কিছু নিয়ে কাজ করিনি, করছি আমরা বলো কোনো ডিফারেন্ট কিছু নিয়ে? আমাদের এখানে বলছে এআরসি এর মধ্যে ডিফারেন্স 2, ওকে ফাইন, আমরা লিখলাম এআরসি এর মধ্যে ডিফারেন্স 2 দিলাম। এআরসি এর মধ্যে দেখো 3 1 ডিফারেন্স 2, 4 2 2, 5 3 2, 6 4 2, 7 5 2, মানে আমাদের এই কন্ডিশন ক্লিয়ার, কোনো সমস্যা নাই। তারপরে বলছে কি সি গ্রেটার দেন 0, অবভিয়াসলি সি গ্রেটার দেন 0 মানে কি সি 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, কিন্তু 8 9 হবে না। কেন হবে না? কারণ তাহলে ডিফারেন্সটা 2 মিলে না, বুঝে গেছে? সো আমি যদি যে কোনো একটা ডিজিট দিই, সাপোজ আমি 7b5 টা নিতে চাই, 7b5, 7b, তো b এর জায়গায় আমি যে কোনো একটা ভ্যালু নিই আমার ইচ্ছা মতো, তোমরা যে কোনো একটা ভ্যালু নিতে পারবে, কোনো সমস্যা নাই। কি নিতে চাও বলো এই b এর জায়গায়? 7 5 মাঝখানে কি নিতে চাও? 9। 9, ওকে ফাইন। এখন তাকে আমি যদি জাস্ট আমি ডিজিটগুলো ইন্টারচেঞ্জ করে দিই, এটা 597 মাইনাস করলে তো কত হয়? সবসময় 198 আসবে, তাহলে এখানে আনসার কত হবে? 198। তারপরে দেখো এখানে কোশ্চেনটা ছিল এরকম যে there are 40 oranges, oranges হলো 40, 20 apples and 20 lemons in a bag. What is the minimum number of fruit that you have to take out of the bag with your eyes closed before you are that one of them is orange? দেখো আমি তোকে এভাবে এক চিন্তা করো, সাপোজ ফার্স্টে তুমি 20 নিলা, 20 ফ্রুটস উঠাইলা, তুমি কিন্তু তোমাকে কিন্তু মানে চোখ বেঁধে দেওয়া হয়েছে, হ্যাঁ তোমার চোখ কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, ইউর আইস আর ক্লোজড। সো ফার্স্টে 20 নিলা, তুমি কি জানো এই 20 কি? তোমাকে বলছে যে মানে তোমাকে কতগুলো ফ্রুটস তুমি উঠানোর পর তুমি 100% শিওর হবা যে এখানে অরেঞ্জ অবশ্যই আছে, ওয়ান অফ দেম ইজ অরেঞ্জ। এখানে উঠানোর পর তুমি 100% শিওর যে এখানে অরেঞ্জ আছে। দেখো ফার্স্টে যদি তুমি 20 উঠাও, সাপোজ তুমি 20 ফ্রুটস উঠাইলা, তুমি তো জানো না 20 ফ্রুটস কি, হতে পারে 20 ফ্রুটস আপেল, হতে পারে, আবার তুমি 20 উঠাইলা, হতে পারে সেগুলো লেমন, হতে পারে না, হতে পারে। এরপরে তুমি দেখো তুমি 20 উঠানোর পর তুমি যদি আরেকটা যদি উঠাও, তাহলে তুমি মোটামুটি নিশ্চিত, এবং তুমি মোটামুটি 100% নিশ্চিত যে ওইখানে এটা অরেঞ্জ হবে।